Hello everyone, good morning. Welcome back to our channel Shachi Showrab's World. আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে নাসিক ট্যুরের ডে 2। তো গতকালকে এসেছিলাম ঘুরতে, আজকে দ্বিতীয় দিন, আজকেই বাড়ি চলে যাবো রবিবারে। তো এখন এই যে ঘুম থেকে উঠলাম, উঠে জানলার পাশে বেশ সুন্দর মনোরম একটা পরিবেশ বসে আছি। তো আজকে কত তারিখ? রবিবার তো, কিন্তু তারিখটা ভুলে গেছি গো। 10 তারিখ, সরি, মার্চের 10 তারিখ। তো এই বর্মাশাই গেল ফ্রেশ হতে, আসুক ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে বেরোবো। 8টা বাজে, আমি বলেছিলাম 9টার আগে এখান থেকে বেরোতে পারবো না, বলছে না 5টার সময় বেরোবো। কখনো হয়? কালকে অত সকালে ঘুম থেকে উঠে সারাদিন জার্নি করে ঘুমটা কমপ্লিট না হলে হয় বলো? এই এখন উঠে এখন জাস্ট রেডি হব। আমি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, কালকে যেগুলো পরে এসেছিলাম সেগুলো ব্যাগে নিয়ে নিই, তারপরে রেডি হয়ে বেরাবো। বেশ এখানে জানলাটা খুলে বসে আছি তো বেশ ভালো লাগছে। একটু গাছপালা আছে, বাড়ির বাড়ি না, এখানে সব হোটেলই, কিন্তু বাড়ির মতো, সেই সেবাশ্রম টাইপের যেমন হয় ওরকম টাইপের আশপাশটা রয়েছে, ভালো লাগছে দেখতে। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই বরমাসির বাথরুম থেকে বেরানোর আগে, নালে আবার বলবো তোমার এখনো হয়নি। ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি, মাত্র একদিন আগে ব্যাগ গুছিয়েছিলাম এখানে ঘুরতে আসার জন্য, আজকে ব্যাগ গোছাচ্ছি বাড়ি চলে যাওয়ার জন্য। ব্যাস, ব্যাগ পুরো ভরে গেছে। এবারে আর কি করব, আমার আর কোনো কাজ নেই, আমি এখন রেডিটা হয়ে নিই, বেশি সময় নষ্ট করা যাবে না। আমরা রেডি, এই যে আমাদের ব্যাগ। এবার হচ্ছে আমরা চলে যাব, বেরিয়ে এবারে যাব নাসিক, তাই তো? চলো তুমি বেরাও, আমি তোমাকে ব্যাগটা দিচ্ছি। দেখো কেমন করছে, কিছু একটা টিফিন খেয়ে তারপরে বাসে উঠবো। এবার দেখা যাক বাস কখন আছে, চলো দেখি। অবস্থা দেখো, হোটেলে কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে? রিসেপশনের লোক নেই, চাবি কাকে দেবো বুঝতে পারছি না, কেউ নেই এখানে। আরো দুজন দেখে এইভাবে চাবি রেখে দিয়েছে, আমরাও তো রেখে দিলাম, কি আর করব, চলে যাই। কি হয়েছে? চলো বেরিয়ে পড়ি, কি করব, কেউ তো নেই, এইভাবে রেখেই বোধহয় চলে যায় সবাই। তো বেরানো যাক আর কি হোটেল থেকে। এই যে আমরা বেরিয়ে গেছি, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই যে বিস্কিট নিয়েছি দুটো, এটাই এখন খেয়ে নেব। নিয়ে দেখেছি আমি ফোনে ক্যামেরা করলে কি হবে, আমার চোখ থাকে সব দিকে, বুঝেছো, তোমার মতো না। চলো বাস স্ট্যান্ডে যাই, দেখি বাস আদৌ আছে কি না। এখানে তো একটাই বাস দেখা যাচ্ছে, এই বাসটা কি আদৌ যাবে আমরা যেখানে যাব, সেটাই এখন দেখার। যাবে, খালি আছে, চলো। বাসে বসে পড়েছি, বেশি তো লোক হয়নি, কিন্তু দেখা যাক ছাড়ে কখন। আমি এখন আপাতত বসে বসে বিস্কুটগুলো খাইছি, এই যে একজন বসে আছে। চললাম বাবাকে ছেড়ে, মন্দির থেকে বাসে করে বেরিয়ে পড়েছি। এবারে দেখো পাহাড় পর্বত, সুন্দর সুন্দর রাস্তাঘাট পেরিয়ে এবার যাচ্ছি। আমরা এসে এই যে সিবিএস বাস স্ট্যান্ডে পৌঁছালাম। যাওয়ার সময় ত্রম্বকেশ্বর মন্দিরে যাওয়ার সময় এখান থেকেই বাসে উঠেছিলাম। চলো চলো, বাস থেকে নেমে অটো করে আমরা এখন যাচ্ছি হচ্ছে গ্রেপ এম্বাসি, মানে আঙুর খেতে, আঙুর দেখতে যাচ্ছি এই রাস্তা দিয়ে। দেখতে পাই না তোমার কথাই কিন্তু আসা হলো, ঠিক আছে? তারপরে আমার যদি না দেখতে পাই না
2 কিলো আঙুর কিনে খাওয়াবো দেখে। এক প্লেট ভাত খাওয়ার ও আচ্ছা, এটা শাস্তি যে 2 কিলো আঙুর খেতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, খেয়ে নেবো, সঙ্গে সঙ্গে খেয়ে নেবো। এই যে গ্রেভ এম্বাসি। এই যে এসেছি গ্রেভ এম্বাসি। কোথায় দেখি, চলো। ইয়ার ফার্স্ট গ্রেভ রেস্টুরেন্ট। জল ফল খাবে না তো? জল খায়, ফল খাবো না এখন। জল রেখে দাও, এখন কিছুই খাবো না। কি আছে इधर उधर जाओगे ওই আমরা এবারে ঢুকছি আঙুর খেতে। তো এখানে কি বলবো, আর রিয়েল ভয়েসটা দিতে পারলাম না, গান চলছে বলে, তাই ভয়েস ওভারই দিচ্ছি। তো ভেতরটা ঢুকে প্রথমে শুরু থেকেই তো অসাধারণ লাগছে। তো দেখো এখানে ছাতা দিয়ে ডেকোরেশন করা, কালারফুল ছাতা দিয়ে একদম খুব সুন্দর। আর বেশ ইন্টারেস্টিং, এখানে যে লেখাগুলো আছে এই আঙুরের মানে কিবোর্ড দিয়ে আর কি, কিবোর্ড না কি বলে, পিচবোর্ড, যাই হোক কিছু একটা। তো চলো এবারে ভেতরের দিকে যাই। তো পরিবেশ দেখে তো আমরা মনোমুগ্ধ হয়ে যাচ্ছি। এবারে যে মানে যে অ্যাট্রাকশনে আমরা এসছি আঙুর, সেটা এবার দেখতে হবে। তো এখানে এই সাদা জামা পরা, হলুদ টুপি পরা ইনি আর কি বলছে যে সিট দিতে। তো ওই হলুদ জামা পরা যে আসছে ওনাকে বলছে সিট দিয়ে দিতে। তো চলো এবারে ভেতর দিকে যাওয়া যাক। আর এখানে বেশিরভাগ তো মিসেলটাই সবাই খায়, মানে মিসেল পাও, তো আমাদেরও সেটা খেতে হবে। তো খাওয়া দাওয়া পরে হবে, আগে চলো যেগুলো আমরা দেখতে এসেছি, মানে যার আকর্ষণে আর কি আসা, সেটাই দেখা যাক। তো তোমরাও আশা করি দেখতে পাচ্ছ আঙুর ক্ষেত একদম সবুজ কালো। তবে আরও কিছুদিন পরে আসলো কালো আঙুরটা বেশি দেখা যেত, এখন সবে সবে হচ্ছে আর কি। বৃষ্টির আগে মোটামুটি মার্চ মাস থেকে এপ্রিল ওই মে মাস পর্যন্ত দেখা যায়, বৃষ্টির সময়টা আর হয় না। মানে এই মে জুন বলছি কেন, মার্চ এপ্রিল মে এই 3টে মাস হচ্ছে একদম পিক টাইম। এখানে আমরা যে সিটটা নিয়েছি তার ওপরেই, মাথার ওপরেই একদম আঙুর ক্ষেত, মানে আঙুর ঝুলছে আর আমরা নিচে বসে বসে খাবার খাবো। তো কী খাবো দেখা যাক। আগে চলো চারপাশটা তোমাদেরকেও ঘুরে দেখাই, সাথে সাথে আমরাও দেখি। আর চারিদিকটা মানে বুঝতেই পারছো যে আঙুর আর আঙুর, আঙুর আর আঙুর। আমরা তো দেখে জাস্ট ফিদা হয়ে গেছি। আর বর্মশাই বলছিল যাক তুমি যে মানে তোমার কথায় আশা হয়েছে সেটা আর কি বিফলে যায়নি, ভালোই হয়েছে। আমাকে তো অনেক কিছু বলছিল। তো কিছুক্ষণ ওয়েট করতে করতে পরিবেশ এদিক ওদিক দেখতে দেখতে খাবার চলে এলো। আমাদের খাবারে ছিল হচ্ছে মিসেল পাও আর জিলেবি, আর সাথে ওদের ফ্রিতে দেওয়া ছিল আর কি পাঁপড় ভাজা। তা এখানে পাও ছাড়া আর কি খাবো, তো আমরাও এটাই অর্ডার করেছি। আর লস্যি ফস্যি ছিল, লস্যি মিল্ক সেট, সেগুলো আমরা খাইনি। আর এখানে মেনু কার্ডটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে খাবারটা দিয়েছে কিভাবে সার্ভ করেছে, দেখো মেনু কার্ডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বরমশাই তো জানোই খাবার সামনে থাকলেও একদমই অপেক্ষা করতে পারে না। তো আমি ভিডিও করছি বলে ওনার ভীষণ বিরক্তি লাগছে, বলছে তাড়াতাড়ি তোমার যা ভিডিও অডিওর যা রাউন্ড আছে সেগুলো কমপ্লিট করে এবার খাওয়াটা শুরু করো। তো যাই হোক খাওয়া দাওয়া সেরে ফটো সেশন সমস্ত কমপ্লিট করে এবার বেরাবো আমরা একটু এদিক ওদিকটা মানে ঘুরে দেখছি। আর বর্মশাই বলছে এগুলো তো সব আর্টিফিশিয়াল জিনিস দিয়ে সাজানো, মেন আকর্ষণ তো ওর ভেতরে, ওর জন্য ও বারবার ওই দিকটাতেই ফোকাস করছে, ওগুলোই দেখাচ্ছে। কিন্তু কন্টিনিউ তো আর আঙুর বাগানের নিচে বসে থাকলে হবে না, আমাদের অটোও ওয়েট করছে, আমাদের এগাতেও হবে। তো আমরাও ধীরে ধীরে এবার বেরানোর চেষ্টা করছি, বেরাবো। তো চলো যাই। তো বেরানোর আগে বর্মশাই এখানে যে আঙুর কিনবে, একদম গ্রেভ এম্বাসি ফ্রেশ আঙুর, তো সেটাই কিনছে। আমি বললাম ঠিক আছে নিয়ে নাও। তো আধা কিলো এখান থেকে নেওয়া হলো আর কি। এই যে গ্রেভ এম্বাসি ফ্রেশ, একদম গ্রেভে সত্যিই ফ্রেশ। তো ওখান থেকে চলো বেরাই। বেরিয়ে এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাদের জন্য লন্ডন বাস আছে, তো ছোটো ছোটো বাচ্চারা এর এনজয় নিতে পারবে। উট ঘোড়া সবই আছে। আয় দেখেছি ট্র্যাক্টর চড়ার এটা একদম ফ্রি রাইড, এর মধ্যেই আছে। তো আমরা ওয়েট করছি এরা নামলে আমরা উঠবো। भैया उधर बैठो आप उधर बैठा है इधर बैठो इधर यही थे भैया।
আর এখানে এই যে মাছ দিয়ে পায়ে সুড়সুড়ি খাওয়াও আছে, যেটা আমরা একদমই করিনি। ট্রাক্টরে বসেছি এখন, চলো। ট্রাক্টরে করে এখন ভ্রমণ হচ্ছে। হ্যাঁ, ট্রাক্টর চাপছিস। ট্রাক্টরে চড়া শেষ। এবারে আমরা এই গরুর গাড়িটার ওপরে উঠেছি শুধুমাত্র ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য। আমরা এখানে এটা চড়িনি, উটও চড়িনি, ঘোড়াও চড়িনি, জাস্ট ভিডিও করব বলে ব্যাস। আর একটু ফটো সেশনও করেছি, তো তোমরা একটু দেখে নাও ফটোগুলো কেমন হয়েছে। আর ইনস্টাতে অবশ্যই ফলো করো, ইনস্টাতেও দেওয়া আছে। অটোয় উঠে পড়েছি, অটো করে এখন যাবো বাস স্ট্যান্ড। এই অটোটা আমরা বুক করেছিলাম CBS বাস স্ট্যান্ডের ওখান থেকে। ইনি একেবারে আমাদেরকে গ্রেভ অ্যাম্বাসিতে আমরা ঘুরলাম, উনি ওখানে ওয়েট করলো, আমাদের একেবারে আমাদের বরিবালি যে যাব সেই বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে। তো দেখো এত সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, তো এগুলো দেখতে দেখতে ভিডিও করতে করতে এবার আমরা যাব বাস স্ট্যান্ডের দিকে। আর ওখানে গিয়ে না আমরা বরিবালির বাসটা পাইনি, মানে একদম টাই সময় গেছিলাম, সিট ছিল না, বাস ছিল সিট ছিল না। তো নেক্সট অন্য একটা বাসে উঠেছি, ওটা হচ্ছে মুম্বাই সেন্ট্রাল যাবে, তো সেই বাসটায় উঠে পড়েছি। আর কি করব, একটু বেশিক্ষণ টাইম লাগবে বাড়ি পৌঁছাতে, আর কিছুই না। তো সুন্দর পাহাড়, সুন্দর রাস্তা অতিক্রম করে যাচ্ছি। মোটামুটি 2-3 ঘন্টা আসার পর বাসটা এখন এই যে ধাবাটায় বা রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছে। তো এখানটায় সবাই তো খাওয়া দাওয়া করছে, আর আমাদের আর কি খাবো, আমরা বেচারা পাও ভাজি তো আর খাবো না, বা ইডলি ধোসা এগুলোও খাবো না। আর এখানে তো ভাত মাছ মাংস ওগুলো হবে না, তাই আমাদের জল আর ঠান্ডা বিস্কুট। অবস্থা খুব খারাপ হয়ে গেছে, চোখ মুখের অবস্থা। এখন ও খাচ্ছে ঠান্ডা আর আমি দাঁড়িয়ে আছি জলের বোতল হাতে নিয়ে। শেষ চোখ মুখ দেখেছো? এখনো অনেকক্ষণ সময় লাগবে যেতে। কটা তো এখানে আবার বাসে উঠে পড়েছি। এখানে দেখো দিয়ে আইসক্রিম এসেছিলো, তো বড়মশাই আইসক্রিম খাচ্ছে। তা আমরা আর কি চলো যাই। তো বাস থেকে নেমে দেখো দাদর স্টেশনে আমরা নেমে পড়েছি। এবার ট্রেনে করে মীরা রোড যাব। তো ট্রেনের অবস্থা দেখছো প্রচণ্ড ভিড়, তো যাই হোক উঠতে পেরেছি, উঠে সিটও পেয়েছি। তো এই যে ঢুকলাম অবশেষে বাড়িতে। আমরা তো দাদর স্টেশনে নেমে গেছিলাম, তারপর ওখান থেকে ট্রেনে করে মীরা রোড থেকে বাজার করে অটো করে আসলাম। এখন একটু ফ্রেশ হয়ে নিই, চিকেন আনা হয়েছে, রান্না হবে। আপাতত ফোনেও চার্জ নেই আমাদের। আমি এখন বসে আছি, এসে গা হাত পা ধুলাম, ধুয়ে ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে রান্না হবে। রান্না কি হবে জানো? ঘুরে আসি, ক্লান্ত হোক আর যাই হোক, আমাদের খাওয়া দাওয়া বন্ধ নেই। আমাদের রান্না হবে ফ্রাইড রাইস আর মাংস। তা আমি মশলাপাতি সব কেটে কুটে দিলাম, রান্না হাফ বসিয়েছিলাম, তারপর এখন বরমশাই করছে, মাংসটা করবে, তারপর ফ্রাইড রাইসটা হবে। তো দাঁড়াও দেখাই। এখানে মাংস হচ্ছে, এখানে ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম আর গাজর কাটা, এখানে 2 পিস আলু দেওয়া হয়েছে মাংসের জন্য। রান্না বান্না শেষ, খেতেও বসা হয়ে গেল, মানে খেতে বসছি জাস্ট। রান্না তো বরমশাই করেছে, এই যে ভাত ভাজা, ফ্রাইড রাইস, কি বলে ফ্রাইড চিকেন কষা, ফ্রাইড রাইস না না গো, ফ্রাইড রাইস আর চিকেন। রান্না আমি মোটেই করিনি, রান্না তুমিই করেছো। আমি শুধু সবজিগুলো কেটে দিয়েছিলাম, ওটাই তো মেন কাজ। তারপরে উনি করেছে। এখন চলো খাওয়া দাওয়াটা করে, বেশি দেরি করা যাবে না। খাওয়া দাওয়া শেষ, এবারে বিছানাটা ঠিকঠাক করে নিই, কারণ খাওয়া তো হয়েছে, এবার তো ঘুমোতে হবে। তো অত বেশি ঠিকঠাক করে বিছানা করতে পারছি না, কোনো রকম একটু করে
এবারে চলো আমি ঘুমিয়ে পড়বো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। আর আঙুর ক্ষেত পুরো অ্যাম্বিয়েন্স তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।